আজকের গল্পটা হচ্ছে নমস্কার। তখন ভোজরাজ মন্ত্রীকে ডেকে বললেন, বস্ত্র রত্নাদি সম্মান দেখিয়ে বললেন যে আমি সিংহাসনের মধ্যে আনলেন 1000 থাম বিশিষ্ট এক মন্দিরে তৈরি করেন। তার মধ্যে সিংহাসনের বাসনা হলো। শুভদিনে সেই রাজা এখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণ রাজাকে আশীর্বাদ করলেন, পাঠকগণ সব পড়তে লাগলেন, প্রশংসা করলেন। রাজা গরিব দুঃখী প্রজা ইত্যাদি সকলকে প্রচুর টাকা অর্থ দান করলেন। তারপর তিনি সিংহাসনে উঠেছিলেন। তিনি প্রথম পুতুলের পা দিলেন। তারপর সেই পুতুল জীবন্ত হয়ে বললেন, মহারাজ আমার নাম মিশ্র গেছি, বিক্রমাদিত্যের মতো আমারও নাম। যদি সাহস বীরত্ব ঔদার্য গুণ থাকে তাহলে এই সিংহাসনে আপনি বসে। রাজা বলেন, তুমি যেসব গুণের কথা বললে সবই তার গুণের আমার কাছে আছে, তা আমিও যদি সবাইকে দান করি। ওই বললে, আপনি নিজের মুখে তার প্রশংসা করছেন, এটা এটা করা উচিত না। শাস্ত্রে বলে দুজন ব্যক্তিকে নিজের গুণে ও পারদর্শিতা দেখা যায়। সেই সজ্জন ব্যক্তি পারদর্শিতা কীর্তি আয়ু ধন মন্ত্র দান মান ইত্যাদি গোপন রাখা উচিত। নিজের গুণের কথা নিজে কীর্তন বা পরের নিন্দা করা কখনোই সম্ভব নয়। পুতুলের মুখে এইসব কথা শুনে ভদ্রতা বিশ্বাসে সীমা রইলেন। তিনি পুতুলকে বললেন, তুমি যা বললে তা ঠিক। যদি নিজের গুণে কীর্তন করে প্রকৃতিই মূর্খ। যাই হোক, এই সিংহাসনে যারা কথা উদারতার কথা হলো। পুতুল বললে, মহারাজ যদি এই সিংহাসনে রাজা বিক্রমাদিত্য বললেন যে কোটি কোটি সোনার মোহর দান করেছেন। কেউ টাকার আশায় এলে তাকে 1000 টাকা মোহর দিতেন, কেউ তার সাথে ভালো ব্যবহার করলে তাকে 10,000 টাকা মোহর, 1 লক্ষ টাকা তার উপরে হতে যাবে। এই কোটি সোনার তাল মোহর আপনাকে সেইখানে বসুন। তুই বললেন, এই কথা শুনে চুপ করে বসে রইলেন। কিছু বলতে তিনি কারণ দান করতে বললেন যে মোহর পাবো কোথায়। সেই দিন তাদের সঙ্গে দেখা বসা হলো না। দ্বিতীয় গল্প। পরদিন আবার সেই ভদ্ররাজ এখানে বসলেন, যে সেই পুতুলের মাথায় পা দিলেন এবং অমনি সেই পুতুল জীবন্ত হয়ে বলল, মহারাজ আমার নাম প্রভাবতী। আপনার যদি বিক্রমের মতো ধৈর্যগুণ থাকে তাহলে আপনি সেখানে বসুন। ভদ্ররাজ বলেন, এই সিংহাসনে কীরকম ধৈর্যগুণ আছে তা আমায় বলো। উনি বললো, মহারাজ আপনার রাজা বিক্রমাদিত্য রাজার পর সেই চর্যে তোমার পৃথিবী ভ্রমণ করে যায়। সে যত আশা জিনিস দেখাবে সেই কথা বলে, কিন্তু আমি তখন সেই জিনিস দেবো। চারদিক থেকে বেরিয়ে পড়লো। কিছুদিন পর চর এসে বললো, আপনি চিত্রকূট পাহাড়ের কাছে এসে তখন দেবালয়ে আসছে। এখানে পাহাড়ের কাছে পরিষ্কার জলের ধারা নেমে আসছে। এই জলে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। আর এসে আসছে এইখানে গিয়ে একজন সেই ব্রাহ্মণ, তিনি রোজ হোমকুণ্ডে আহত দিচ্ছেন। কত বছর যদি তিনি এরকম করছেন, তাই রোজ কুণ্ডেরটা ঢেপে তিনি কারোর সাথে কারোর কথা বলেন। এরকম আশ্চর্য জিনিস আর আমি কোথাও দেখিনি। তারপর রাজা কৌতূহল হলো এবং তিনি চলে সেইখানে গিয়ে তার আনন্দের সীমা রইলেন। তিনি বললেন, এই শান্তি অতি পবিত্র। সেই রকম দেবন্ত জগদম্বা থাকে, এরকম স্থান আর কোথাও পূর্ণ হয় না। তারপর বললেন, এই আকাশ থেকে নেমে আসা জল স্নান করে দেবীকে প্রণাম করে। তারপর এই শেষ ব্রাহ্মণের কাছ থেকে বললেন, আপনি কত বছর পূর্ণ করছেন। ব্রাহ্মণ বলে, এই যে সমস্ত সপ্তর্ষিমণ্ডল দেবের নক্ষত্র ছিল, সেই সমস্ত নক্ষত্র হোম করতে এসেছি। সপ্তর্ষিমণ্ডলে অশ্বিনী নক্ষত্রে অবস্থিত 1000 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু তবুও আমার কোনো প্রতি খুশি হচ্ছেন না। রাজা বললেন, তাকে এরকম কথা শুনে দেবতাকে স্মরণ করে দিয়ে আর আবহাওয়াতে তিনি তাকে বললেন প্রসন্ন করেন। তিনি বিক্রমাদিত্য বললেন, দেখো প্রসন্ন করে আমি এই জন্যই তোমার মাথা আবেদন করলে আমি এই কথা নিজের গলায় খড়গ দিয়ে যাবেন, তাহলে আপনি দেবী হাতটা ধরে রাখুন। রাজা, আমি প্রসন্ন হয়েছি, তুমি বর চাও। তুমি বললে, আজকে আমি ধরে এখানে হোম করছি, যদি তুমি এখানে প্রতি প্রসন্ন হও না কেন, আমার উপরেই এত শীঘ্রই প্রসন্ন হচ্ছে না কেন। এই বলেন এই রাজা হোম করছে, কিন্তু ঠিক এর কোনো একাগ্রতা নেই। এই জন্য আমি প্রসন্ন হতে পারলাম না। এই শাস্ত্রে আছে আঙুলের জগৎ সেখানে জব করা হয়, সেই জব কখনোই করা হয় বা যে সেই সবই বিফল হয় না। জব কাঠে পাথর মাটির পুতুল দেবতা বাস করে মনে থাকে, দেবতা বসে থাকেন। তারা বলছেন, দেবী দেখো আমার উপর প্রসন্ন হচ্ছে, তাহলে তুমি এই আসনে মনোবাঞ্ছা পূর্ণ করো। এবং দেবী বলছেন, তুমি আমাকে করো বাবা, তুমি নিজের অন্যায় পরিশ্রমের পূর্ণ ফল আছে। শাস্ত্রে আছে গাছ কাঠের রৌদ্রতা সহ্য করতে পারে না, ছায়া পরের উপকারে ফল দান করে। পরের জন্য নদী বয়ে যায় এবং পরের উপকারের জন্য গভীর দুধে তার উপকারের জন্য এই জীবন, যে পরোপকার করে তার জীবন সার্থক হয়। এই রাজা প্রশংসা করে দেবী ব্রাহ্মণীকে মনোবাসনা পূর্ণ করলে রাজা নিজের ফিরে এই বলে প্রজাকে বলে, মনে হয় আপনার যদি ধৈর্য থাকে একাগ্রতা থাকে তবে এই সিংহাসনে রাজা চুপ করে সরে রইলেন। পরের গল্পটা হচ্ছে, পরদিন রাজা আবার সিংহাসনে তৃতীয় পুতুলের মাথায় পা রেখেছেন। তখন সেই পুতুলের মাথায় সেই সুপ্রভাত, আপনি কি পর কি সে ভেদ করছেন, কারুর সে কোনো সিংহাসনে বসেন না। বোঝা বলে সেই রাজার আপন পর বোঝে কোনো কথা বলে না। পুতুল বলে, একদিন তিনি বিক্রমকে চিন্তা করলেন, সেই সংসার আসার করে সেই খাট করে শিখলে সেই সুতরাং যদি অর্থ বা ভোগ না করা থাকে যাবে, সেই উপার্জন করে হতে সৎপাত্র দানই একমাত্র উপায়। সৎপাত্র হচ্ছে অর্থ হয় যার মুখ করতে হয়
এবং দান নয় এবং করতে হয়, এবং তা করলে বিনাশ হয়। জলাশয়ে সেরকম জল সঞ্চিত থাকে, পরকে দান করলে যেন সেই উপকার অর্থ দান এইভাবে সে বলে দেওয়া আজকে যজ্ঞের অনুষ্ঠান করার প্রস্তুতি হয়েছে। শিল্পের সুন্দর মন্দির রাজহাতে সমস্ত রকম সামগ্রী প্রস্তুত করা হলো। দেবতা মুনি যক্ষ দাবি মিত্র নিমন্ত্রণ করেন, কিন্তু সে বললো আজকে আমি সাগরে যা সেইখানে সে উপাচার সমুদ্রের কাছে বলে যে হে হে এই সমুদ্র বিক্রমিত হয়ে আমি নিমন্ত্রণ করতে এসেছে। এই বলে সাগরে পূর্ণ পুষ্পাঞ্জলি দিয়ে কিছুক্ষণ সেখানে বাসে রয়েছেন, কেউ কোনো উত্তর দিলেন না। অবশ্যই হতাশ হয়ে পড়বার পর সব কথা বললেন আমি সমুদ্র সাধুর বেশি সমান হয়ে আছি, কিন্তু বিক্রমাদিত্য আমাকে সেই বললেন তোমাকে এত আমি সম্মান করেছি, কিন্তু দূর থাকলে নষ্ট হয়ে যায় এবং কাছে থাকলে বন্ধু আবার হয় একেবারে ভুল। এই থাকলে দেবতার প্রতি ভালোবাসা কমে যায় না। এখন আমার কতগুলি এই কথা আছে, তুমি এই যোগ্য ব্যয়ে 4টি রত্ন দিলে না, প্রতিটা সাহায্য হয়ে যাবে। দ্বিতীয়টি সাহায্য খাদ্যদ্রব্য পাওয়া যাবে, তৃতীয়টি সাহায্যে ঘোড়ার সৈন্য পাওয়া যাবে, চতুর্থটি সাহায্যে অলঙ্কার পাওয়া যায়। তারপর বললেন দেখো রত্ন দিয়ে উজ্জয়িনীতে ফিরে এলেন। যখন রাজা যজ্ঞ শেষ হয়ে গেছে তখন সে বললো আজকে আমি বাকি কিছুই নেই, ব্রাহ্মণ কী দেবেন? তখন ব্রাহ্মণ বলে এই দেখো 4টির মধ্যে যে তোমার যেটা পছন্দ হবে তুমি নাও। ব্রাহ্মণ বলে এই বাড়িতে বাড়ি হয়ে গিয়েছে, একবার সবাইকে জিজ্ঞাসা করে আসি। রাজা বললেন তবে তাই করো, যদি আজকে আমি সব কথা বলে তবে ছেলে বলবে সেই রত্নে সমস্ত সৈন্য পাওয়া যাবে, সেটা দিন। এই কারণে তিনি সুখী হবে, আচার্য যাবে। তার সঙ্গে সেই স্ত্রী বললেন যে আজ যত্নের সঙ্গে খাদ্য পাওয়া যাবে না, সেটা কারণ খাবারের জন্যই সবাই বাঁচে আসছে। প্রতিদিন বলে আজকে আমি অলঙ্কার দিয়েছেন, সেটাই নিন, অলঙ্কারের সাহায্যে দেবতাকে প্রতিভোগ করা যায়। বলে আজকে আমি সাহায্য ধন পাওয়া যায়, সেটা উচিত না, কারণ ধন দিয়ে দেওয়া সব হয় না। ব্রাহ্মণ হলে এই 4জনের মধ্যে মহৎ কার করে বলে 4টির মধ্যে রত্ন গেছে, কিন্তু প্রচুর বলে শেষে বলে আজকে আমি মহারাজ আপনার এমন দান থাকলে এরকম ঠিকানে বসুন। ভোজ রাজা মাথা নিচু করে সরে দাঁড়ালেন। চতুর্থ গল্পটা হচ্ছে পরদিন ভোরবেলায় একটা মাথায় পা রেখেছেন, দ্বিতীয় বলে জীবনতে হয়ে বসতে মহারাজা বলে আমার নাম ইন্দ্রসেন, প্রথম যদি আমার গল্পটা শুনুন। এই কবিতা বললে একে বাস করছি, এই তুমি সকল বিদ্যায় পারদর্শী, কিন্তু সকল গুণে ও জ্ঞান ছিল, কিন্তু তাদের কোনো ছেলে ছিল না। এবার মনে দুঃখের হলে দিন কাটতে হবে। একদিন রাজা আপনাদের মাথায় জটা সারে ফিরেতে পারে, মহাদেবের মাথায় তুমি প্রসাদের মধ্যে ছেলে পেতে যাবে। সকল বললে আজকে আমি স্বপ্নের কথা বলবো, যে বিদ্যারা বললে এই সত্য স্বপ্ন দাদা তুমি যদি এই অনুষ্ঠান করে তাহলে আমি তোমাকে ছেলে হবে। তাহলে কথা শুনে ঘটা প্রদোষ বোধের মধ্যে অনুষ্ঠান করবেন। মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে যে সুন্দর করে বললে যে আমি নাম রেখে দেবদত্ত। সেরকম মাসে মুখে ভাত দিতে যাবে, সেই ছেলেটা বয়সে যখন 16 বছর তখন বাবা বিয়ে দিতে যাবে, সেখানে অর্থ তীর্থে যাওয়ার জন্য সন্ময় দেবতাকে বলে কখনো নিজ ধর্ম পরিত্যাগ করবে না, কারোর সাথে ঝগড়া করবে না, সবাইকে দয়া করবে এবং ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে, নিজে সম্পূর্ণ ব্যয় করবে, সহজে সেবা করবে এবং খারাপদের সঙ্গে মিশবে না। এইভাবে থাকলে তুমি জীবন শান্তি যাবে। এই কথা বলে তিনি বেরিয়ে পিতা দেশের দিন কাটাতে লাগলো। এবং একদিন তিনি তোমাকে কানপতির কাছে সে বলে আজকে আমি কাঠের রাজা বিক্রম স্বীকার করেছে। জিজ্ঞাসা করতে করতে সুবোধের কাছে সেই হিসাবে গভীর বন্দি সে পড়লো। তাকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না, তখন দেবতাদের সঙ্গে রাজার দেখা হয় এবং রাজা সেই পথের ধারে এসে কথা জিজ্ঞাসা করায় তাকে সযত্নে নিয়ে গেলেন। রাজা তার খুশি দেবতাকে মর্যাদাপূর্ণ দিয়ে বলে অনেক দিন কেটে গেছে, রাজা মাঝে মাঝে কী করে আমার দেবদত্ত ঋণ শোধ করবে এই বলে সুখী দেবদত্তের কথা শুনে ভালোবাসা ভালো দুঃখের বিষয়টা ভালো করে দেওয়া হবে এই বলে রাজার সামনে নিজের ঘরে তাকে গায়ে গয়না চাদর করে স্যাঁকড়াকে বিক্রি করতে পাঠালেন। এদিকে সেই কান্নাকাটি করে ওড়ে গেছে ছেলেকে রাজার কোথায় পাওয়া যাচ্ছে সারা নগরে ওড়ে গেলে ছেলের নাম খোঁজ করতে করতে রাজপুরুষের চারপাশে পাঠালে। রাজকুমার যখন দেখতে পেলেন যে চাকরদের রাজকুমার গয়না পেলেন, সেই চাকরকে বলে রাজার সঙ্গে নিয়ে গেলে সেই ভোটারা বললো আজকে আমি দেবদত্ত চাকর, তুমি আমাকে এই বিষয়ে আজকে আমি কিছু করো না। তারা তখন বললো আজকে দেখে জিজ্ঞাসা করে দেবে তো এই গয়না আপনি কোথেকে পেলেন? যেহেতু বলে আজ কেউ দেখেনি, আমি নিজের টাকায় বধ করেছি, এই সমস্ত গয়না নিয়ে চাকরের হাতে ভিক্ষার জন্য দান করেছি, তা আপনার যা খুশি করুন আপনি তাই করুন। এই কথা শুনে সবাই কেউ কেটে এই লোকটাকে এতে পাপ করবেন না, কেউ বলুন মানুষ লোভী পড়ে এরকম করে না। রাজপুতি বলে মরা এরকম শিশু হত্যা করে সোনা এরকম 100 খণ্ড করে চিলকেও খাওয়ানোর হুকুম দিন।
একথা বললো আজকে আমি উনি আমার আস্থা দিয়ে একদিন থেকে আমার বোনের পথের মাধ্যমে উপকার করলে সেটা দোষ গুণ বিচার করে সব ব্যক্তি কর্তব্য নয়। আমার পূর্বের জন্যই আজকে আমি হারিয়েছি, আর আমি বলছি উপকারই এরকম উপকার করলে কোনোদিন তা শোধ করা যাবে না। বিক্রমিত শুধু টাকা করি কাপড় চোপড় সবই সম্মান করে দেখানে ছেড়েই যান। এবার বললে দেখো আজকে আমি তোমাকে সম্বিত। রাজা বললে অবাক হয়ে গেছে, কী ব্যাপার? সেদত্ত বলে আপনি আগেই বসবেন, আমার পরে যা মুক্তি হবে এই কথা সত্যতা পরীক্ষা করবো এবং এরকম করবে। আপনার কোনো কথা বিশ্বাস জন্মালো আপনার মতো মহাপুরুষ পৃথিবীতে আর একজন নেই। এ বললো আজকে আমি মহারাজ আপনার যদি এরকম উদার্য গুণ থাকে তাহলে আপনি এখানে বসুন। ভোজরাজা তাকে চুপ করে দাঁড়াইলেন। আজকের গল্পটা হচ্ছে নমস্কার। তখন ভোজরাজা মন্ত্রীকে ডেকে বললেন, বস্ত্র রত্নাদি সম্মান দেখিয়ে বললেন যে আমি সিংহাসনের মধ্যে আনলেন 1000 থাম বিশিষ্ট এক মন্দিরে তৈরি করেন। তার মধ্যে সিংহাসনের বাসনা হলো। শুভদিনে সেই রাজা এখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণ রাজাকে আশীর্বাদ করলেন, পাঠকগণ সব করতে লাগলেন, প্রশংসা করলেন। রাজা গরিব দুঃখী প্রজা ইত্যাদি সকলকে প্রচুর টাকা অর্থ দান করলেন। তারপর তিনি সিংহাসনে উঠেছিলেন। তিনি প্রথম পুতুলে পা দিলেন। তারপর সেই পুতুল জীবন্ত হয়ে বললেন, মহারাজ আমাদের মিশ্র গেছি বিক্রমাদিত্যের মতো আমারও নাম যদি সাহস ঔদার্য গুণ থাকে তাহলে এই সিংহাসনে আপনি বসে। রাজা বললেন, তুমি যেসব গুণের কথা বললে সবই তার গুণে আমার কাছে আছে, তা আমিও যদি সবাইকে দান করি। ওই বললো, আপনি নিজের মুখে তার প্রশংসা করছেন, এটা করা উচিত না। শাস্ত্রে বলে দুজন ব্যক্তিকে নিজের গুণে ও পারদর্শিতা দেখা যায়, সেই সজ্জন ব্যক্তি পারদর্শিতা কীর্তির জন্য আয়ু ধন মন্ত্র দান মান ইত্যাদি গোপন রাখা উচিত। নিজের গুণের কথা নিজে কীর্তন বা পরে নিন্দা করা কখনোই সম্ভব নয়। পুরুষদের মুখে এইসব কথা শুনে ভদ্রতা বিশ্বাসের সীমা রয়েছে। তিনি পুতুলকে বললেন, তুমি যা বললে তা ঠিক, যদি নিজের গুণে কীর্তন করে প্রকৃতই মূর্খ। যাই হোক, এই সিংহাসনে যারা কথা উদারতার কথা হলো। পুতুল বললে, মহারাজ যদি এই সিংহাসনে রাজা বিক্রমাদিত্য বললেন যে কোটি কোটি সোনার মোহর দান করেছেন। কেউ টাকার আশায় এলে তাকে 1000 টাকা মোহর দিতেন, কেউ তার সাথে ভালো ব্যবহার করলে তাকে 10,000 টাকা মোহর, 1 লক্ষ টাকা তার উপরে হতে যাবে। এই কোটি সোনার তাল মোহর আপনাকে সেইখানে বসুন। তুই বললেন, এই কথা শুনে চুপ করে বসে রইলেন, কিছু বলতে তিনি কারণ দান করতে বললেন যে মোহর পাবো কোথায়? সেই দিন তাদের সঙ্গে দেখা